সবাইকে নমস্কার। আমাদের রাজ্যে খুব ইন্টারেস্টিং একটা অবস্থা চলছে এই মুহূর্তে, রাজনৈতিক অবস্থা। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল নেমে পড়েছে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করতে। কোন দলের হয়ে কে প্রার্থী থাকবেন কোন কেন্দ্রে, সেটাও অনেক ক্ষেত্রে ঠিক হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দু একদিনের মধ্যেই বাকিটাও ঘোষণা হয়ে যাবে। ক্যান্ডিডেটরা যাদের নাম ঘোষণা হয়েছে তারা নেমে পড়েছেন জোর কদমে। তাদের এবার দেখাবার পালা কে মানুষের বেশি কাছের। বোঝাতে হবে তারা বেরিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মিছিল করছে, সবাইকে নমস্কার করছে, কাছে যাচ্ছে, হাত ধরছে। এতদিন যে লোকগুলো পাশ দিয়ে ধাক্কা লেগে চলে গেলেও কথা বলতো না, যে লোকগুলো আপনার আপদ বিপদ দেখলে দূরে সরে যেত, যার বাড়িতে ঢুকতে আপনাকে অনুমতি নিয়ে ঢুকতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই মানুষগুলো এখন আপনাদের দাঁড়ে দাঁড়ে এসছে, আপনাকে দেখে হাসছে, আপনার হাত ধরছে, আপনার বাচ্চাকে কোলে নিচ্ছে। মানে এদের অবস্থা দেখে আমার এগুলো দেখে খুব অবাক লাগে। মানুষ কীভাবে এত পাল্টায় স্বার্থের জন্য আমরা সবাই জানি, কিন্তু এই লোকগুলো ঠিক ততদিনই এমন থাকবেন যতদিন আপনার ভোটটা দেওয়া না হবে। ওকে একবার নির্বাচিত করুন, দেখবেন যে অন্য মানুষ। ও তখন দেখবেন ওর চাকচিক্য, ওর চলন বলন, ওর অহংকার, ওর আভিজাত্য সমস্ত আপনার নাগাল থেকে বহু দূরে। এই লোকগুলো আমরা সবাই জানি এই লোকগুলো পাল্টে যাবে, এবং এই লোকগুলো পাল্টে যাবে মানে এই লোকগুলো আসলে তেমনটাই। শুধুমাত্র এই আপনার আমার নির্বাচনে তাদের সমর্থন পাওয়ার জন্যে ওরা এরকমভাবে নিজেদেরকে মাটিতে নামিয়ে এনেছে। এরা কেউ মাটির মানুষ নন। এই যে বদলে যাওয়াটা, এটা খুব ইন্টারেস্টিং। এবং আমরাও এমন বোকা, এদের এইসবে ভুলে গিয়ে এদের কাউকে একজনকে নির্বাচিত করি, এবং আমরা জানি এরা ঠকাবে। আমরা জানি দুদিন পরে বেশি টাকার অফার পেলে এরা দল বদল করে অন্য দলে চলে যাবে। আমরা জেনে শুনে ঠকি। কিন্তু যারা দেশকে স্বাধীন করেছিলেন, যে মহামানবগণ, এবং যারা আমাদের সংবিধান স্বাধীনোত্তর কালে আমাদের সংবিধান রচনা করেছিলেন, তারা কি এজন্য করেছিলেন? তারা চেয়েছিলেন যে এমন শাসক হবে যাকে আমরা নিজেরা আমাদের পছন্দ করব, যিনি আমার মনের কথা জানবেন, যিনি আইনসভায় গিয়ে আমার মনের কথা, আমার দাবিগুলোকে উত্থাপন করবেন, আমার স্বার্থের পক্ষে যারা যেসব বিষয়, সেসব বিষয় আইনসভায় উত্থাপন করবেন, এবং প্রকৃতপক্ষে ইনডাইরেক্টলি সরকারে আমাদেরই অংশগ্রহণ করা হবে। এটা চেয়ে তারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু বাস্তবে কি হলো? আমাদের এই যে বোকামো, আমাদের যে এই যে এদেরকে ঠিকঠাক চিনতে না পারা, আমাদের নির্বাচনকে সিরিয়াসলি না নেওয়ার মানসিকতা, সেটাকে পুঁজি করে এই কিছু ধান্দাবাজ বাজে লোকজন রাজনীতিতে এসে এরা রাজনৈতিক শাসনদণ্ডটাকে এরা হস্তগত করছে। এবং এদের বিভিন্ন রকম ছল, শুধুমাত্র এই যে ভুলিয়ে সেটা না, এই ভোলানো ছাড়াও এরা বিভিন্নভাবে একটা আবেগ তৈরি করে। এরা টাকা পয়সা খরচা করে, কাউকে একটু সুবিধা দেওয়া, একটু ভোলানো, অর্থের লোভ দেখানো। এমনকি এরা সবচাইতে মারাত্মক যেটা করে, আপনার ভাবনা চিন্তাকে এরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এরা প্রভাবিত করে। প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখবেন আলোচনায় বসে যায় কিছু মানুষজন চ্যানেলে। এরা কি করে, আপনি কি ভাবছেন, আপনি কিভাবে ভাববেন, সেই ভাবনার বিষয়গুলোকে এরা নিয়ন্ত্রণ করে। আপনি কি ভেবেছেন যে এরা এমনি এমনি এটা করে? এরা অর্থের বিনিময়ে করে। এই যে রাজনৈতিক দলগুলো আছে, এরা অর্থ দান করে, অর্থ দেয় এদের এই চ্যানেলগুলোকে। সেই অর্থের বিনিময়ে এরা এক একটি চ্যানেল এক এক রাজনৈতিক দলের ইজারা নিয়ে বসে আছে। এরা
আপনার আমার ভাবনাকে প্রভাবিত করে, এরা একটা হাওয়া তোলার চেষ্টা করে। এই যে আরেকটা বিষয় এদের থাকে যে এরা সমীক্ষা করে। সমীক্ষা কি? এগুলো সব হলো হাওয়া তোলা। একটা হাওয়া তোলার চেষ্টা করে এই জিতে যাচ্ছে, যাতে আপনার ভাবনাটা ওই দলের পক্ষে হয়। এইভাবে বিভিন্ন রকম ছল করে এরা চেষ্টা করে যে নির্বাচন বৈতরণী পার করে এরা ক্ষমতা দখল করতে। এবার আমাদের এর জন্য কি করা উচিত? আমাদের যেটা উচিত, আমাদের নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। আমাদের ভাবতে হবে এই নির্বাচনটার মধ্য দিয়ে 5টা বছর আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের এই রাজ্য কিভাবে চলবে, কেমনভাবে চলবে, বেকাররা কাজ পাবে কি না, গরিব মেহনতি মানুষ কাজ পাবে কি না, সাধারণ মানুষ কেমন থাকবে, অন্যান্য আমাদের সুখ শান্তি আইন শৃঙ্খলা ইত্যাদি সমস্ত কিছু কিভাবে চলবে, এই সব হচ্ছে আমাদের ভাবতে হবে। এবং সেটা ভেবে কোন মানুষগুলো শাসন ক্ষমতার জন্য উপযোগী সেই মানুষগুলোকে নির্বাচন আমাদের করতে হবে। আমরা সাধারণত নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নেই না, কিন্তু আমাদের বোঝা উচিত আমাদের সমাজে এই সমাজ ব্যবস্থার জন্যে নির্বাচনটা প্রচণ্ডভাবে সিরিয়াস বিষয়। আগামী প্রজন্মের জন্য এটা আমাদের খুব সিরিয়াসলি নিয়ে আমাদের সঠিকভাবে মূল্যায়ন করে কারা এই সময়ের জন্যে, এই অবস্থার জন্যে, বর্তমান অবস্থার জন্যে কারা শাসক হলে আমার কথা, আমার ভাবনা, আমার দাবি, আমার স্বার্থ সমস্ত কিছু আইনসভায় সংরক্ষিত হবে, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রেখে আমাদের নির্বাচন করতে হবে। আমরা কিছুতেই নির্বাচনকে যেন খেলো হিসেবে না নিই, যেটা ভাবলাম গেলাম কাউকে একটা ভোট দিয়ে দিলাম, ওই লোকটা তো ভালো, আমাকে হ্যান্ডশেক করেছে, তাকে এটা দিয়ে দিই। না, এটা করলে চলবে না। এটা যদি আমরা করি তাহলে এই সমাজের কাছে, আগামী প্রজন্মের কাছে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত হব, যে না, এই মানুষগুলোর ভুল নির্বাচনের জন্যে আমাদের সমাজ পিছিয়ে পড়েছে। এইটুকু বলা, সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে, এটা মাথায় রাখুন। এইটুকু বলে আমার কথা শেষ করছি। নমস্কার।